একটি কিশোরী বা যুবতী মেয়ে যার জীবনে অতীতে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যার জন্য সে ট্রমাটাইজ, এবং সেই জীবনকে ভুলতে এবং নতুন জীবন শুরু করতে সে গোয়ালিয়র শহর থেকে দিল্লিতে আসে, একটি হোস্টেলে ওঠে এবং একটি নতুন জব শুরু করে। তার জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু যে হোস্টেলে সে ওঠে, যে কামরাতে সে বসবাস করতে শুরু করে, সেটি একটি ভয়াবহ ভৌতিক কামরা। সেই কামরাতে খুন হয়েছিল একজন। কে খুন হয়েছিল, কিভাবে খুন হয়েছিল, বা এই যে ভৌতিক আত্মা ওখানে রয়েছে, সে কিভাবে নষ্ট করতে চায় এই হোস্টেলের তার এবং বাকিদের জীবন, কিভাবে উদ্ধার পাবে এই মেয়েটি এই ভৌতিক আত্মা থেকে। এবং এর সাথে সাথে উল্টো দিকে রয়েছে একজন তান্ত্রিক, যে নানান রকম তন্ত্র সাধনা ইত্যাদি করে আত্মার সঙ্গে সংযোগ সাধন করে এবং তাদের জীবন থেকে রসদ নিয়ে নিজের আয়ু বৃদ্ধি করে। তো এই অদ্ভুত সমস্ত চরিত্রদের ভিড়ে একটা সুন্দর হরর এবং সাইকোলজিক্যাল থ্রিলার রচিত হয়েছে খফ সিরিজে। যারা যারা আপনারা ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই সিরিজটি কতটা দুর্দান্ত হয়েছে, এবং যারা এখনও দেখেননি এবং ভাবছেন দেখবেন কি দেখবেন না, আমি আপনাদের সকলকে সাজেস্ট করব অবশ্যই দেখুন। তো আসুন আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে আমি একটু এই সিরিজটা কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুজন, এক হচ্ছে মনিকা পানওয়ার এবং রজত কাপুর। রজত কাপুরের কথা শুরুতে বলি। রজত কাপুর এমন একজন অভিনেতা, এমন একজন আর্টিস্ট, তিনি নিজেও ডিরেক্টর। আমার তার প্রতি একটা অদ্ভুত ভালো লাগা আছে। তিনি যে সিরিজে বা সিনেমাতে থাকেন আমি সেটা দেখি, যত ছোটই তার চরিত্র হোক না কেন। এবং রজত কাপুর এখানে প্রায় মেন লিডে আছে, সেকেন্ড লিডে আছে। এবং যে মেয়েটির মুখ্য চরিত্রে অভিনয় করেছে মনিকা পানওয়ার, তাকে এর আগে জামতারাতে দেখেছিলাম, তারপর আরও একটা কোনো সিরিজে দেখেছিলাম, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো ফাটাফাটি অভিনয় করেছে, দারুণ অ্যাক্টিং করেছে, তাকে এত রিয়েল লেগেছে। এবং তার লুকটাও এতটাই রিয়েল, এতটাই তার নেক্সট টু ডোর একটা মেয়ের মতো, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা ছেলেমেয়েরা ঘোরে তাদের মতোই তার লুকসটা রাখা হয়েছে। ফলে তাকে চরিত্রের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়েছে এবং গল্পটা বিশ্বাসযোগ্য লেগেছে। এবং সবথেকে যেটা ভালো এই সিরিজের আমার মনে হয়েছে কাহিনীর বিন্যাস। অর্থাৎ কাহিনী কিন্তু খুব বিশাল কিছু না, মানে আপনাকে দারুণ একটা গল্প শোনালাম, নতুন একটা কিছু গল্প শোনালাম সেরকম না, কিন্তু কাহিনীর বিন্যাসটা যেভাবে করা হয়েছে, অর্থাৎ শুরু থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি সেটা দেখে আমরা নিজেরা কিছু একটা কল্পনা করছি, আবার একটা কিছু দেখছি, আবার একটা কিছু কল্পনা করছি। আমাদের যে থট প্রসেসটাকে নিয়ে এই রাইটাররা খেলা করেছে না, সেটা অনবদ্য। শুরু থেকে যখন আপনি দেখবেন আপনার কিন্তু গল্পর যে লাইন আপ সেটা অন্যরকম একটা কিছু মনে হবে, কিন্তু ধীরে ধীরে যখন আপনি শেষের দিকে যাবেন, যখন সব কিছু ডিসক্লোজ হচ্ছে, তখন আপনি ফিল করবেন যে না, পুরোটাই আমরা উল্টো পথে ছিলাম। আমাদের সামনে যেন আরও অনেকগুলো দরজা, অনেকগুলো দিক খুলে গেল, এবং এইগুলো হতে পারে যেটা আমরা ভাবিনি হয়তো সিরিজ দেখতে দেখতে। শক দেবে আমাদের সবাইকে। এবং এই যে মেয়েদের কত রকম অসুবিধা ফেস করতে হয় বড় শহরে এসে একা থাকতে গেলে, সেগুলোকেও খুব সুন্দরভাবে, খুব জোরে লাউডলি বলা হয়নি, কিন্তু সূক্ষ্ম একটা লাইন রয়েছে, যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে। তো এই মেনলি এই কারণটাতে এই যে কাহিনী বিন্যাস, এটা আমার সবথেকে বেশি এখানে ফোকাস লেগেছে, ভালো লেগেছে। হরর খুব বেশি নেই, মানে হররের জায়গা আপনি খুব বেশি পাবেন না, কিছু কিছু গা ছমছম জায়গা রয়েছে। মেনলি এটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং হরর এলিমেন্ট রয়েছে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে, নেটফ্লিক্সে আমি বহু বছর আগে একটা সিরিজ দেখেছিলাম ঘল বলে, যেখানে রাধিকা আপ্তে ছিল। ওই ঘল সিরিজটাও কিন্তু এরকম ধরনেরই ছিল, যেখানে হরর এলিমেন্ট ছিল, কিন্তু মেনলি ওটা সাইকোলজিক্যাল থ্রিলার। তো তারপরে ঘলের পরে বোধহয় এই ধরনের কাজ, কিছু একটা এরকম ট্রিটমেন্ট এই দেখলাম বহুদিন পরে এই খফ অ্যামাজন প্রাইমে। তো আমার ওভারঅল বেশ ভালো লেগেছে। আপনারা দেখুন, আপনারা জানান আমাকে, যারা অলরেডি দেখেছেন তাদের কেমন লেগেছে, তাদের কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, এবং এই ধরনের সিরিজ আমি আরও চাই। আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে এরকম ধরনের সিরিজ আর কি আছে, হয়তো আমি সব দেখিনি বা জানিও না, আপনাদের থেকে শুনলে হয়তো সেটা দেখতে পারবো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি।